নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো সম্ভব হতো না। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সঙ্গ আমার ভীষণ দরকার। সবাই ভালো থেকো, পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে যার সাথে, যার কথা ভেবে দেখছো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, যে যে সম্পর্কেই থাকো না কেন, যে সম্পর্কে তোমরা মন থেকে যুক্ত সেই সম্পর্কে কথা ভেবেই দেখতে পারো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটুকু নিও। আমি রোজে রোজ এনার্জি রিড করে তোমাদের বলে দিই। সেখান থেকে কারোর একটু মিলবে, কারোর অনেকটা মিলবে। যা যতটুকু মিলবে নেবে, বাদ বাকিটা রেখে দেবে, কারোর মেসেজ হবে। তো চট করে দেখে নেবো আজকে 7টা কার্ড নিয়ে এই মুহূর্তে সে তোমায় কী বলতে চায় তার মন থেকে। আমি যতগুলো মেসেজ দিই এখানে ততগুলোই কিন্তু সবসময় বলি তার মনের কথা। মুখে অনেক কিছুই বলা হয়, রাগ দেখানো হয়, রাগ করা হয়, কিন্তু মনে যেটা থাকে আমাদের সেটাই আসল। তো চলো দেখে নিই সে এই মুহূর্তে মন থেকে সে তোমায় কী বলতে চাইছে, যেটা বলতে পারছে না, বা হয়তো বলছে কিন্তু কি বলতে চাইছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সে তোমায় কি বলতে চাইছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনাররা মন থেকে কি বলতে চাইছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা মন থেকে কি বলতে চাইছে। আমার ভিউয়ার্সের পার্টনাররা মন থেকে কি বলতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনাররা মন থেকে কি বলতে চাইছে। চলো 7খানা কার্ড নেবো আর দেখে নেবো সে মন থেকে কি বলতে চাইছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। লস্ট অফ ফাউন্ড, যে তোমাদের সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা ছিল সে আবার চাইছে সেটা ফিরে আসুক, বরঞ্চ তার থেকে ভালো কিছু হোক। কেননা তোমাদের যে বন্ডিংটা যদি একটু এদিক ওদিক হয়ে থাকে সেটা তার মোটেই ভালো লাগছে না। তো মন থেকে তোমায় সেই বার্তাটাই দিতে চায় যে তোমাদের মধ্যে যে ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমাদের মধ্যে যে একটা সুন্দর বোঝাপড়া আছে, তোমরা একে অপরের যে, তোমরা যেরকমভাবে তোমাদের একে অপরকে বোঝো। আমি সবসময়তেই বলি প্রত্যেক সম্পর্কে কিছু নিজস্বতা থাকে। সেই নিজস্বতাটাকে চাইলেও অন্য কেউ তার মধ্যে ইন্টারফেয়ার করতে পারে, ঢুকতে পারে না, সম্ভব নয়। বা তার মধ্যে কিছু সে তার মতন করে কিছুও করতে পারে না। তো সেই নিজস্বতাটা, তোমাদের মধ্যে যে বন্ডিংটা, তোমাদের মধ্যে যে একটা বোঝাপড়া, তোমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সে চাইছে সেটা যেটুকু যদি ড্যামেজ হয়ে থাকে সেটা তো ঠিক হোক, তার থেকেও যেন আরও ভালো কিছু হয় তোমাদের মধ্যে, এবং তোমাদের বন্ডিংটা, তোমাদের বোঝাপড়াটা যেন ভীষণ ভালো থাকে। তার মন থেকে এই মুহূর্তে এই মেসেজটাই আসছে যে তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা, তোমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটাই ওই সম্পর্কের শেকড়। সেটা যদি ভালো থাকে তাহলে সবটাই ভালো থাকবে। আর আমি এটা সবসময়তেই বলি, প্রত্যেক সম্পর্কের একটা নিজস্বতা থাকে, নিজস্ব ভাষা থাকে, নিজস্ব অনুভূতি আদান প্রদানের পথ থাকে প্রত্যেকটা সম্পর্ক। সেটা কেউ চাইলেও সম্ভব নয় সেখানে ঢুকে তার মতন কিছু করে ফেলা। তো অতি অবশ্যই সেটা তোমাদের একদম দুজনের ব্যাপার। সেটাই সে চাইছে যে খুব ভালোভাবে থাকুক। কোনোভাবেই সে চায় না তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকুক কারোর তরফ থেকেই, বা কোনোভাবে সেটাও চায় না যে কোনো থার্ড পার্টি সেখানে ঢুকে কোনো ইনভলভমেন্ট তার থাকুক। সবথেকে বড় কথা, কোনো থার্ড পার্টি হাতে তোমাদের সম্পর্কে রাস থাকুক সেটা তোমার পার্টনার চায় না। আবার এটাও চায় তোমার পার্টনার, এই কার্ডের অনেক মানে হয়। আমি যেমন যেমন কার্ডের সাথে আছি সেটা দেখছি, যেখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়। আমি এখানে টাইম পাস করা একদমই বলছি না, এখানে বলছি সময় ইনভেস্ট করতে চায়। তার মানে সে তোমার সঙ্গে কিছুটা, আর এখানে কারো কারো ইচ্ছেও আছে তোমাকে নিয়ে বা তোমাদের সাথে একটু বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া। মানে মোট কথা একে অপরকে সময় দেওয়া। সময় দিলে কি হয়, একে অপরকে আমরা বুঝি, তার অনুভূতি বুঝি, সে কি চায়, সে কি ভালোবাসে না সেগুলো বুঝি। একে অপরকে সময় দেওয়া মানে কি সম্পর্কটাকে স্ট্রং করা। তো এই মুহূর্তে সে যেমন এটাও চাইছে তোমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হোক, বোঝাপড়াটা ঠিক হোক। সে এটাও চাইছে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে, তোমায় কিছুটা সে সময় দিতে। কারণ সম্পর্ক সময় দিয়েই বাঁচে। তাই জন্যে কী করি আমরা, হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যে, হাজার সমস্যার মধ্যেও সেই মানুষটার জন্য সময় রাখি যাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, বা যার আমাদের জীবনে যার গুরুত্ব আছে।
এখানে দেখো তোমরা একে অপরকে মোটিভেট করো, এটা একটা ভীষণ ভালো ব্যাপার। কেউ একটা কারোকে ধরো কেউ একটা লো ভাইব্রেশনে আছে, আর তাকে যদি অন্যদিকে লোকটা আরও ভাইব্রেশনটা নিচু করে দেয়, লো ভাইব্রেশনে পাঠিয়ে দেয়, তাহলে সম্পর্কটা কোথায় যাবে বা সমস্যাটাই বা মিটবে কী করে? কিন্তু একটা মানুষ তো সবসময় হাই ভাইব্রেশনে থাকতে পারে না, যে কোনো কারণে সে একটা লো ভাইব্রেশন ফিল করতেই পারে, কারণ একটা মানুষকে অনেক কিছু নিয়ে চলতে হয়। তার মধ্যে সে যখন তোমার কাছে আসে আর তুমি যখন তাকে সাপোর্ট করো, একটা ভালো ভাইব্রেশন দাও, সে তখন অনেকটা হাই ভাইব্রেশনে পৌঁছয়। তোমরা এটা একে অপরের জন্যই করো, কারণ তোমরা একে অপরকে মোটিভেট করতে পারো। যদি কেউ কিছু ভাবো নেগেটিভ, তো আরেকজন তাকে পজিটিভ করে দাও, এবং এটা খুব ভালো দিক। এইভাবেই সম্পর্কে ব্যালেন্স থাকে, যে একজন যদি কোনো কারণে, কারণ একটা মানুষকে অনেক কিছু নিয়ে চলতে হয় ধাপে ধাপে, তার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে না হচ্ছে সবসময় অতটা বাইরে থেকে বোঝা যায় না, এবং সে যদি কোনো লো ভাইব্রেশনে থাকে এবং উল্টো দিকে মানুষটা যখন যদি তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে এরম হতেই পারে, বা তাকে হয়তো এমন কিছু কথা বলে সে হয়তো আরও ভাইব্রেশন তার লো হয়ে গেল, তাহলে সেখানে তো কিছু লাভ হলো না, বরঞ্চ দুজনেরই মুড অফ হয়ে গেল বা কিছুই লাভ হলো না, আরও বরঞ্চ নেগেটিভিটি এলো। কিন্তু সেখানে যদি সেরকম কোনো মানুষ থাকে যে তাকে ঠিক সেখান থেকে জায়গাটা থেকে বের করে আনবে, ভাইব্রেশনটাকে হাই করে দেবে, তাহলে সেখানে ব্যালেন্স হয়ে যায়। এবং এটাই তোমরা একে অপরের জন্য করো, অন্তত তোমার পার্টনার তো সেটাই তোমাকে বার্তা দিচ্ছে যে তোমরা একে অপরকে মোটিভেট করতে পারো। এখানে তোমার পার্টনার তোমার থেকে ভীষণ ভালো এনার্জি পায়, তুমি তাকে গ্রোথ দাও, সেও তোমায় গ্রোথ দেয়। তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পরে তোমরা নিজেরা হয়তো সেটা বেস্ট ভালো, সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। তোমরা এখানে কিন্তু একে অপরের জীবনে আসার পরে অনেক কিছু গ্রোথ এসছে, অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে তোমাদের মধ্যেও, তোমাদের ব্যক্তিত্ব, এবং তার মধ্যেও তার ব্যক্তিত্ব। কেন এখানে তোমাদের কোথাও একটা এনার্জি লেভেলটা অনেকটা হাই হয়েছে, তোমরা নিজেদের অনেকটা চেঞ্জ করেছো, এবং সেটা সবটা ভালো দিকে। তোমাদের কাজের জগতেও কিছুটা গ্রোথ এসেছে, তোমরা অনেক কিছু অজানা জিনিস জানতে পেরেছো, যেগুলো তোমরা আগে জানতেই না, সেরকম কিছুর সঙ্গে যুক্ত হয়েছো। এবং এটা কিন্তু হয় যদি কোনো গিফটেড কোনো আমাদের যদি জীবনে কেউ কোনো গিফট হয়ে আসে ঈশ্বরের তরফ থেকে, অতি অবশ্যই ঈশ্বর বা অ্যাঞ্জেলের তরফ থেকে বা তোমার ডিভাইনের তরফ থেকে, এবং সেটা আমরা কিন্তু কর্মফল দিয়েই পাই। প্রত্যেকটা জিনিসই আমাদের কর্মের সঙ্গে যুক্ত থাকে, তো আমাদের সেটা কিন্তু কর্মফল দিয়েই সেই গিফটটা পাই। যেমন ভালো কিছু করলে আমাদের পুরস্কার দেয়, ঠিক সেরকমভাবে ঈশ্বর বা তোমার ডিভাইন বা অ্যাঞ্জেল যখন আমাদের কিছু পুরস্কার দেয়, আশীর্বাদ দেয়, তো সেটা আমাদের জীবনে একটা ভীষণ আলোর মতন হয়ে থাকে, এনার্জিটা ভীষণ ভালো। তো সেটা আমাদের যখন দেয়, তা আমাদের জীবনে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটতেই থাকে, আমরা অনেক চেঞ্জ হতে থাকি, এবং আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। যেগুলো জানতাম না আমরা সেগুলো জানি, যেগুলোর সঙ্গে যুক্ত ছিলাম না সেগুলোর সঙ্গে যুক্ত থাকি, অনেক কিছুর অদল বদল ঘটে যায়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু সবটাই কিন্তু পজিটিভভাবেই হয় যদি ভালো করে ভেবে দেখো। তো তোমরা একে অপরের জীবনে একটা লাইফ এনার্জির মতো কাজ করো, ভীষণভাবে একে অপরকে তোমরা গ্রোথ দাও, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ ভাইব্রেশন দাও। তোমরা কোনো জার্নিতে আছো, কেউ তো আছো এখানে কোনো ভালো স্পিরিচুয়াল কানেকশানে আছো, একটা ভালো জার্নিতে আছো, তোমরা একে অপরকে কমপ্লিট করো। এখানে কেউ তো আছো যে খুব ভালো জার্নিতে আছো, সোল কানেকশানে আছো, আমি কোনো ট্যাগ তো লাগাচ্ছি না, হতে পারে তোমরা অনেকেই ডিসিডার টুইন ফ্লেম জার্নিতে আছো, কিন্তু এখানে কেউ তো আছো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো। হতে পারে কোনো ফার্স্ট লাইফ কানেকশানে আছো, তোমরা একে অপরকে ভীষণ চেনা ভাবো, তোমরা কোথাও থেকে বুঝতে পারো যে সব সম্পর্ক থেকে এই সম্পর্কটা কোথাও তো আলাদা, বন্ডিংটা তো কোথাও আলাদা, কোথাও তো তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে যুক্ত, যেটা তোমরা একে অপরকে ফুলফিল করো, প্রচণ্ড ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর একে অপরকে বুঝতে পারো, প্রচুর একে অপরকে গ্রোথ দাও, যেটাই করো সেটা স্বার্থ এবং শর্তহীন করো। কেননা তোমরা যেহেতু একটা সোল কানেকশানে যুক্ত, সোলটা তোমরা কানেক্টেড, তোমার হাফ সোল নিয়ে ধরো 100 যখন পূর্ণ হয়, তখন কিন্তু এখানে শর্ত আর শর্ত চলে আসে না, চলে আসে হচ্ছে একটা আনকন্ডিশনাল লাভ এবং আনব্রেকেবল সম্পর্কে, যে সম্পর্কটায় উল্টো দিকে মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়, তার জন্য ভালো চাওয়া যায়, তার কেয়ার করা যায়, তার যত্ন করা যায়, সেখানে কোনো হিসেব নিকেশ কষা যায় না। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো এমন জার্নিতে আছো যে জার্নিটা তোমরা জানো, বা অন্তত কেউ একজন জানে যে জার্নিটা ভীষণ ভালো জার্নি, ব্লেসিং হিসেবে এসছে, এবং সেই জার্নিটা তোমাদের খুব ভালো দিকেই নিয়ে যাবে, এটা এবং এটা আমৃত্যুকাল তোমাদের সঙ্গেও থাকবে। তো তোমরা যেটা পেয়েছো অতি অবশ্যই তোমাদের একটা গিফট হিসেবে পেয়েছো। সোল জার্নি তো সবাই পায় না, যারা পায় অতি অবশ্যই তারা গিফট হিসেবেই পায়। এবার গিফট তুমি কিরমভাবে রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমাদের ওপর ডিপেন্ড করছে। এখানে কেউ তো চাইছো তোমরা একে অপরের জীবনে আবার সবটুকু ঠিক হয়ে যাক, যা কিছু সমস্যা আছে সমস্যায় মিটে যাক,
এখানে তোমরা সেপারেশনে থাকলে ভীষণভাবে একা ফিল করো, একে অপরকে খুব মিস করো। এখানে কেউ আছে মন থেকে ম্যানিফেস্ট করছো, মন থেকে চাইছো সেই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসুক। তোমরা হয়তো দুজনেই চাইছো, সেটাও হতে পারে, কারণ জেনারেল রিডিং তোমার সঙ্গে মিলবে, তার সঙ্গে মিলবে, কিছু তোমাদের দুজনের সাথেই মিলবে। এখানে কেউ তো আছো ম্যানিফেস্ট করছো, কেউ পদ্ধতি জেনে করছো, কেউ বা না জেনেই করছো, কিন্তু খুব ভালো ভাইবস বলে সেটা কাজ দিচ্ছে। যে করছো সে খুব মন থেকে করছো, যে করছো সে খুব ভালোভাবে চাইছো যে এই কানেকশানটা ঠিকঠাক হয়ে যাক। তার জন্যই তোমরা এখানে একে অপরকে ম্যানিফেস্ট করতেও পারছো, মানে তোমাদের জীবনে যে ভালোটা চাইছো সেটা কিন্তু আসছে। তো অতি অবশ্যই এখানে কোনো নেগেটিভিটি রেখো না। যে দরজাটা তোমরা খুব কষ্ট করে খুলেছো সেটাকে কোনো নেগেটিভিটি দিয়ে বন্ধ করো না। এখানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই হিলিং দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কে হিলিং দরকার, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে হিলিং দরকার। যেহেতু সেপারেশনে আছো, দুজনেই হয়তো কষ্টে আছো, দুজনেই হয়তো একে অপরকে মিস করছো, হয়তো কেন অতি অবশ্যই মিস করছো। আর এখানে বলবো দেখো, দুটো হাতে দুটো আলো, তার মানে কি এখানে তোমাদের হিলিংয়ের দরকার, তোমার হিলিংয়ের দরকার, তোমার পার্টনারের হিলিংয়ের দরকার, হিলিংয়ের দরকার তোমাদের এই সম্পর্কটা। কারণ এখানে যারা আছো তারা একটা কষ্টের মধ্যে আছো, যেহেতু বেশিরভাগ মানুষ হয়তো সেপারেশনে আছো। তো এর মধ্যে তোমাদের পার্টনারের বার্তা যদি সার্বিকভাবে দেখে নিই যে বার্তা কী, তো আমি এক ঝটকা শব্দ যদি দেখে নিই, তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে বলতে চায় যে সে তোমার সঙ্গে বন্ডিংটা খুব স্ট্রং করতে চায়, কারণ তোমার সঙ্গে সে যার বন্ডিংটা সে অন্য কোথাও সেটা গিয়ে সম্ভব নয় করা, না তো তোমার পক্ষে না তার পক্ষে। তো সেই যে তোমাদের সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা মিটিয়ে সম্পর্কটাকে স্ট্রং করতে চায়। সে এখানে চায় না কোনো আউটসাইডার থাকুক, বা সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কোনো রকম আগমন ঘটুক বা তার কোনো ইন্টারফেয়ার কিছু চলুক। এখানে হচ্ছে তোমাকে সে লাইফ এনার্জি মতন দেখে, সে কোথাও তোমাকে একটা জীবনে আলোর মতন দেখে, তুমি হয়তো তাকে সেভাবেই দেখো। তোমরা একে অপরের জীবনে গিফট হয়ে এসছো, কেননা অনেক কিছু ভালো চেঞ্জ হয়েছে। এখানে তোমরা একে অপরকে মোটিভেট করতে পারো। যদি কেউ একটু নেগেটিভিটির মধ্যেও থাকো সেটাকে আবার পজিটিভ করতে পারো, কেউ লো ভাইব্রেশনে থাকলে হাই ভাইব্রেশনে পৌঁছাতে পারো। এখানে তোমরা এটা ভাবছো যে এটা তোমাদের কাছে একটা গড গিফটেড একটা কানেকশান। এটা তোমরা কোনো জার্নিতে আছো, যে জার্নিটা তোমাদের প্রচুর কিছু শেখাচ্ছে, অনেক কিছুর সঙ্গে যুক্ত করছে, হিল করছে, এবং তোমাদের অনেকটা একটা ভালো ভাইব্রেশনে পৌঁছতেও সাহায্য করছে। এবং তোমরা একে অপর এখানে সোল লেভেলে কানেক্টেড, ভীষণভাবে তোমাদের এখানে কানেকশানটা পিওর এবং ডিপ কানেকশান। তো তোমরা একে অপরকে কখনোই হারাতেও চাও না, চলে যেতেও চাও না জীবন থেকে। এখানে তোমরা একে অপরকে ম্যানিফেস্ট করছো, মন থেকে প্রার্থনা করছো, চাইছো, আর এখানে এই সম্পর্কটাকে হিল করতে চাইছো তোমরা একে অপরকে, এবং তোমাদের জীবনে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছো, এবং এই সম্পর্কটাকে সুন্দর করতে চাইছো আরও। তো তোমাদের পার্টনারের বক্তব্য স্পষ্ট এবং ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। একমাত্র পজিটিভিটি পারে নেগেটিভিটিকে দূর করতে। তো চলার পথে কোথাও না কোথাও থেকে আমরা অনেক সময় কানেক্টেড হয়ে যায় নেগেটিভিটির সঙ্গে। তো প্লিজ চেষ্টা করো হিল করতে, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সম্পর্কের যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দাও, পজিটিভ ভাইব্রেশন দাও, দেখো সমস্যাগুলো ঠিক সমাধান হয়ে যাবে। নেগেটিভিটিকে গ্রাহ্য করো না, পজিটিভিটিকে বেশি করে ফোকাস করো, তবেই পজিটিভিটি পাবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সঙ্গে এটাও বলবো প্লিজ পজিটিভ থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।